হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই অনেক ভালো আছো। আজকে আমি দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে পেয়ারা মাখা বা পেয়ারা ভর্তা। এই পেয়ারা মাখাটি এমন একটি সুস্বাদু রেসিপি যেটি হচ্ছে দেখলেই জিভে জল চলে আসে। পেয়ারাটিকে দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম। একদম গাছের টাটকা পেয়ারা, পাকা, দেখতেই পাচ্ছ। তো পেয়ারাটিকে প্রথমে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করে কাটতে পারো। তো আমি ছোট ছোট করে কাটতেছি, দেখতেই পাচ্ছ। ছোট ছোট করে সবগুলোকে কেটে নিচ্ছি। এই পেয়ারা মাখাটি শরীরের পক্ষে খুবই পুষ্টিকর। দেখো আমার সবগুলো পেয়ারা কাটা হয়ে গেছে। তারপরে আমি সবগুলোকে কেটে বাটির মধ্যে রেখে দিলাম। পেয়ারার পরিমাণ অনুযায়ী 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আমার পেয়ারার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পেয়ারার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো দেখো আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। পেয়ারার পরিমাণ অনুযায়ী চাট মশলা দিয়ে দিলাম। এটি ব্যবহার করলে পেয়ারা মাখার স্বাদটি আবার বেড়ে যাবে। এই কাসুন্দিটি ব্যবহার করলে মনেই হবে না যে বাড়িতে বানানো হয়েছে, যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। ঠিক দোকানে গিয়ে খেতে যেরকম স্বাদ অনুভব করি, ঠিক তেমনই স্বাদ হবে বাড়িতে বানিয়ে। কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবে পেয়ারা মাখাটি কি সুন্দর কালার হয়েছে এবং স্বাদ হয়েছে। পেয়ারার পরিমাণ অনুযায়ী মিক্স আচার মিশিয়ে দিলাম, যাতে আরও স্বাদযুক্ত হয় বা টেস্টি হয়। সাথে আমি আরেকটি মশলা অ্যাড করলাম, যেটি হলো ম্যাগি মশলা। আমার হাতের কাছে ম্যাগি মশলা আসছিল, তাই আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। পেয়ারাগুলিতে আমার সব কিছু দেওয়া হয়ে গেল। আচার, কাসুন্দি, চাট মশলা, ম্যাগি মশলা, তেল, লবণ, কাঁচা লঙ্কা। এখন আমার এটি ভালো করে মাখিয়ে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলোকে মিশিয়ে নিব। খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। পেয়ারাগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে পেয়ারা মাখার বা ভর্তার কালারে চলে আসে। তাহলে বুঝতে হবে পেয়ারা মাখাটি রেডি হয়ে গেছে। এই যে দেখো আমার রেডি হয়ে গেল। কি সুন্দর কালার চলে এসেছে, খুব অসাধারণ, জিভে জল চলে আসার মতো। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো এই পদ্ধতি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।